বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর একখানা ইংরাজি বই নিয়ে স্বামী বিজ্ঞানানন্দ বলছেন, আমায় পড়তে বললেন ও তার মানে করতে বললেন। তাতে বলেছে, সত্য কথা কইবে, কারো জিনিসে লোভ করবে না, ইন্দ্রিয় দমন করবে। ঠাকুর ওই শুনে খুব আনন্দ প্রকাশ করতে লাগলেন, বালকের মতো খুশি হয়ে গেলেন। তার ওই খুশি ভাব আমার মনে এখনো গভীরভাবে রেখাপাত করে। তার ওই রূপ আনন্দ প্রকাশের কারণ আমার মনে হয় এই তিনটে জিনিস ঠিক ঠিক হলে মানুষের ঈশ্বর লাভ হয়। ঠাকুর বিশেষ কিছু লেখাপড়া জানতেন না। তিনি আমাদের এই বই পড়া বিদ্যাকে নেহাত অকিঞ্চিৎকর মনে করতেন। তিনি চাইতেন যে মানুষ স্বয়ং ভগবানের শ্রীমুখ নিশ্চিত বাক্য শুনে শিখবে। সাধারণ বইয়ে এই শিক্ষাকে তিনি সন্দেহ চোখে দেখতেন। কি শিশুর সুলভ সরলতা! তার অসুখের সময় দেখেছি, একজন যদি বলে, মহাশয় এই ওষুধ ব্যবহার করুন, সেরে যাবে, অমনি সে কথায় বিশ্বাস। বালক যেমন সব কথাতেই বিশ্বাস করে, ঠিক তেমনি রামলালকে অমনি ডেকে বলা হলো, ইনি এই করতে বলছেন, করে দিস তো। বললেন সেরে যাবে। বিশ্বাস করতেও যেমন, আবার অবিশ্বাস করতেও যেমন তেমন, ঠিক ছেলে মানুষের মতো। ওষুধ করা হলো, অসুখ হয়তো সারল না। অমনি সেই লোকটির সঙ্গে দেখা হলে বলছেন, তোমার কথা মিথ্যে, তোমার কথা আর বিশ্বাস করছি না। ঠাকুরের সঙ্গে সেই জন্য কথা বলা বড় কঠিন, বড় সাবধানে তার সাথে কথা বলতে হতো। ঠাকুর ধাতুর দ্রব্য মোটেও স্পর্শ করতে পারতেন না। কাঁটার উপর হাত দিলে আমাদের স্নায়ুমণ্ডলী যেমন সংকুচিত হয়ে যায়, ঠিক সেই রকম তার ধাতুর দ্রব্য স্পর্শ করলে হতো। তিনি টাকা কড়িকে কাক বিষ্ঠার মতো তুচ্ছ জ্ঞান করতেন। তার কাছে জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ভগবান লাভ। তার মুখে কেবলমাত্র একটি কথা শোনা যেত, জ্ঞান ভক্তি হোক, টাকা কড়ি সিদ্ধাই ইত্যাদি হোক। এসব কথা কখনোই কেউ তাকে বলতে শোনেননি। এসব একেবারেই তিনি হেয় জ্ঞান করতেন। ঠাকুর কারুকে শিষ্যরূপে গ্রহণ করবার পূর্বে দেহের সমস্ত লক্ষণ পরীক্ষা করে নিতেন। একবার এক ভদ্রলোক ঠাকুরকে দর্শন করার জন্য দক্ষিণেশ্বরে এসেছিলেন। তিনি যখন বিদায় নিচ্ছিলেন, ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি আবার কবে আসছো? তিনি বললেন, পরশু প্রায় বিকেল 3টের সময় আসব। সেই দিন নির্দিষ্ট সময়ে ঠাকুর অত্যন্ত চঞ্চল হয়ে ঘরে ও বাইরে পায়চারি করতে লাগলেন। অবশেষে ঠাকুর যখন সঠিকভাবে বুঝতে পারলেন যে লোকটি আসবে না, ঠাকুর রুষ্ট হয়ে বললেন, লোকটি তাহলে এলো না, তার কথায় বিশ্বাস করা যায় না। কয়েকদিন পর লোকটি ঠাকুরকে দর্শন করতে এলে তিনি বললেন, তুমি সেদিন আসবে বলে এলে না কেন? তোমার বউ বুঝি তোমার কাপড় ধরে টেনে এখানে আসতে দেয়নি? লোকটি হতভম্ব হয়ে গেল। আসলে কারণ সেটাই হয়েছিল। কেউ যেমন খোলা বইয়ের পাতায় কি লেখা আছে পড়তে পারে, ঠাকুরও তেমনি মানুষের মনের কথা জানতে পারতেন। ঠাকুরকে জাতিভেদের কথা জিজ্ঞাসা করায় ঠাকুর বলেছিলেন, একটা দেশলাই কাঠি জ্বলছে, তাতে যদি আরও কতগুলো শুকনো কাঠ দাও তাহলে সেটা কি জ্বলে? আর একটা শুকনো কাঠের বন জ্বলছে, তার ভিতরে একটা আস্ত কলা গাছ যদি ফেলে দাও, তা কি নিভে যায়, না কাঁচা কলা গাছটা সমেত জ্বলতে থাকে? যখন মনের ভিতরে একটু আধটু ভগবানের ভাব আসে, তখন গুরু ইষ্টভেদ, জাতিভেদ, বিভিন্ন আচার ব্যবহার সব মেনে চলতে হয় বৈকি, নিষ্ঠা রাখতে হয়। তা না করলে সামান্য যা ভগবানের ভাব হয়েছে তাও নষ্ট হয়ে যায়। ভিতরে যখন ব্রহ্মজ্ঞানাগ্নি জ্বলতে থাকে, তখন আবার গুরু ইষ্টভেদ, জাতিভেদ, আচার নিষ্ঠা সব একাকার হয়ে যায়।
ঠাকুরের ভিতরে ব্রহ্মাগ্নি অহরহ জ্বলত, সর্বভূতে ব্রহ্মানুভূতি। তাই ঠাকুর বলছেন, আমার এমন অবস্থাও গেছে যে কুকুরের পাতার এঁটো পর্যন্ত বাগানে বসে খেয়ে ফেলেছি। সব তখন একাকার, যেন ঝড় বয়ে যাচ্ছিল। ঠাকুর কামিনী ও কাঞ্চনের স্পর্শ করতে পারতেন না। টাকা কড়ি ছুলে তার হাত বেঁকে যেত। এক সময় তিনি তার কাছ থেকে প্রণামও নিতে পারতেন না। ঠাকুর ছিলেন সকল পবিত্রতার প্রতিমূর্তি স্বরূপ। যেই কোনো ভালো বিষয়ের কথা হলো অমনি তিনি ভাবস্থ হয়ে যেতেন। সকল সম্প্রদায়ের লোক তার কাছে গিয়ে আনন্দ পেত আর তাকে নিজের লোক মনে করত। তার ভাব ছিল উদার, সর্বজনীন। কোনো গণ্ডিতেই তিনি আবদ্ধ ছিলেন না। ঠাকুরের মন সর্বদা উচ্চতম ভূমিতে থাকত। তার কাছে জগতের কোনো অস্তিত্বই প্রায় ছিল না। বৈষয়িক লোকেদের সঙ্গে কথা বলার সময় ঠাকুর তার মনকে জোর করে নিচে নামিয়ে রাখতেন। তিনি ভগবানের নাম করতে করতে তন্ময় হয়ে যেতেন। একবার সমাধির সময় একখণ্ড জ্বলন্ত কয়লার টুকরো তার শরীরে ঢুকে গিয়েছিল। ঠাকুর কিন্তু তা টের পাননি। একদিন একজন ধনী ঠাকুরকে কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু ঠাকুর তা নিতে অস্বীকার করলেন। তিনি বললেন, এই শয়তানটা এসেছে মায়ের কাছ থেকে আমাকে টেনে নিয়ে যাওয়ার জন্য। এক পণ্ডিত ঠাকুরের কাছে পাণ্ডিত্য প্রার্থনা করেছিল। ঠাকুর তাকে বললেন, আমি কিছু জানি না, মা সব জানেন। মন যখন বিষয়ের প্রতি বিরক্ত হয় তখন সকল জীবের মধ্যে ব্রহ্মের আলো দেখা যায়। মানুষ বিষয়াসক্তির জন্য সংসারের আগুনে ঝলসে যায়। ঠাকুর দিনরাত জগন্মাতার চিন্তায় মগ্ন থাকতেন বলে সংসারের আগুন তাকে স্পর্শ করতে পারত না। বন্ধুরা, আজ আমি পাঠ এখানেই শেষ করলাম। জয় ঠাকুর, জয় মা।